এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ৯ নং কামারগাঁও ইউনিয়নের রাজ দারিকেল গ্রামে। এই গ্রামের প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব আলহাদি ভাই ১ বিঘা জমিতে শশা চাষ করেছেন। বন্ধুরা, আজ আমরা তার এই শশার প্রজেক্টটি ঘুরে দেখব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। একটা জিনিস দেখুন, প্রচণ্ড গরম আবহাওয়ার মধ্যেও তার শশার প্রজেক্টটি দেখুন, গাছগুলোর গ্রোথ দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। সত্যি গাছের গ্রোথ দেখে প্রাণটা ভরে গেল। এই সময়ে এত সুন্দর গাছের গ্রোথ খুব একটা দেখা যায় না। এবং তার জমিতে দেখুন, এক ফোঁটা ঘাস নেই। কতটা সুন্দর পরিকল্পিতভাবে গুছিয়ে উনি কৃষিকাজ করেছেন। আরেকটা সেই যে দেখি পাতা এই যে চক্কর চক্কর গেছে, এটা তো সকালে বোঝা যায়, এখন বোঝা যায় আচ্ছা আচ্ছা শুকায় গেছে। আচ্ছা, এখন এখন এটার মূল হচ্ছে আপনার এই পাতা হয়ে যাবে নাকি? চক্কর আর চক্কর হচ্ছে কিরা ধরবে নাকি? কিরা ও আচ্ছা, সেই ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দিতে হয় এটার? এটা চিকিৎসা তো বিষ দেই, বিষ না, বিভিন্ন ধরনের মানে এটা ছত্রাকনাশক টাশক এটা দেয় না? ও আচ্ছা, আর আপনার এইটাই তো আর সারটারে আর কি দেন। দেখুন প্রত্যেকটা গাছের পাতার ডোগায় ডোগায় শশার কলি চলে এসেছে। হয়তোবা আর 10 থেকে 12 দিনের ভিতরে শশা হারভেস্ট করতে পারবেন। অসম্ভব সুন্দর ফলন হয়েছে দেখুন। এই সিজনে অনেকেই এই শশার আবাদ করতে রিস্ক মনে করে, কিন্তু জনাব আল মাহাদি ভাই খুবই সুন্দর শশা চাষ করেছেন। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আবহাওয়া প্রচণ্ড উষ্ণ হয়ে উঠছে, তাপমাত্রা অনেক বেড়ে গেছে। তারপরে দেখুন, এত তাপমাত্রার মধ্যেও গাছগুলো গ্রোথ দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমরা এখন কথা বলবো প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব আহাদুল ভাইয়ের সাথে। আহাদুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার আসলে এই যে বছরের এই সময়টাতে তো আবহাওয়া খুবই গরম, তাপমাত্রা অনেক গরম, অনেকের শশার প্রজেক্ট আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, বেশি গরমে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যে প্রজেক্টটা দেখতেছি, গাছগুলা গ্রোথ খুবই সুন্দর। এই পাশেটা দেখলাম, ওই পাশেটা দেখলাম, খুবই সুন্দর। আসলে দেখতে তো প্রাণটা ভরে গেল। এটার বিশেষ কোনো কারণ আছে নাকি? কারণটা আর কি, এখন তো যার যে একটা বুঝের আপনার একটা মানে টেকনিক আর কি। টেকনিক। ও আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস দেখতেছি, আপনার জমিতে এই বিন্দু মাত্র ঘাস নাই, বাসায় আছি, মানে গাছ সব পরিষ্কার করে রাখেন সবসময়? পরিষ্কার করে রাখছি। ও আচ্ছা আচ্ছা। মানে এই যে গরমের সিজনে এটা বুঝে করতে হবে, করতে হবে, মানে টেকনিক আছে। বেশি সংখ্যার টেকনিকটা হচ্ছে আপনার সার দেখাত নষ্ট করে দেয়, ওই যে গাছের গোড়া মোড়া সার দিলা। আচ্ছা, কিন্তু আমি সারটা দেওয়াই আপনার লোকের থাকে সার দেওয়াই, মানে সারই নষ্ট করে খুব বেশি। কেয়ারফুলি, মানে অতিরিক্ত সারও দেওয়া যাবে না, আবার এটা না, আর সে জেনে বুঝে দিতে হবে আর কি। হ্যাঁ বুঝা দেবো লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আহাদুল ভাই, আপনার এই যে 1 বিঘার একটা শশার একটা প্রজেক্ট, এই যে ওই পাশে এই পাশে মিলায় এত সুন্দর ফলন হয়েছে, এটা কি জাতের শশা লাগাইছেন আপনি? এটা তামিম প্লাস লাগাইছে। আচ্ছা, কেউ রাইটারে হল লাগাইছে না। আচ্ছা, আমি শীতের মধ্যে তামিম প্লাস তাই বেশি করে, আশা 3 করে। আপনি এখন লাগাইছেন আশা 3। আশা 3 আশা 3 কি একটু গরমের জন্য ভালো?
ওটা শীতের মধ্যে চলে, আমি এটা আর গরমের মধ্যে লাগাইছি না। আচ্ছা। এটাই আমি মাত্র প্রথম লাগাইছি, এখন দেখা যাক কি হয়। কিন্তু গাছগুলোর গ্রোথ তো দেখে মাশাআল্লাহ কোনো ধরনের একটা গাছে কোনো রোগ বালাই নাই, জি না, বেশ সুন্দর। মানে এই টাইমে এত সুন্দর। রোগ হওয়ার মতন সুযোগ আমি দিচ্ছি না, হ্যাঁ মানে হ্যাঁ, টাইম মতন বোঝা যাচ্ছে যে আপনি মানে কৃষির প্রতি যতটা অভিজ্ঞতা রাখেন এবং যত্নশীল। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এখন যে গাছগুলোর বয়স কত বর্তমানে? এখন বয়স হয়েছে মনে হয় 27-28 দিন। 27-28 দিন। গাছগুলোতে অলরেডি তো আপনার ফুল এবং কলি চলে এসেছে। হ্যাঁ, আসতেছে। আচ্ছা, তা আপনার এই শসাটা যে আশা 3 যেটা, এটা আপনার কয় দিনে ফলন আসে আপনার? এটা ভাই আমি এর আর কোনোদিন লাগাইছি না, এটা প্রথম? কিন্তু আমার আর এক বন্ধু লাগাইছে। আচ্ছা, হ্যাঁ, কইছে 40 দিন ইয়া 40 দিন না? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ভাই, এই যে আপনি যে চাষাবাদ, এত সুন্দর চাষাবাদ দেখে তো আসলে সত্যি আমার মানে মনটা জুড়াই গেল। এত সুন্দর সচরাচর প্রজেক্ট আসলে দেখি না। পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বিন্দুমাত্র ঘাস নাই। আপনি এই জমিগুলো যখন প্রথম আপনি রেডি করলেন আরকি শসা লাগানোর জন্য, বীজ লাগানোর জন্য, তখন কি ধরনের সারটার আপনারা ব্যবহার করেন? ওই সময় সার দিছি আমি, ইয়া পরাগে তো আমরা গোবর দিছি, সার দিছি, দিয়ে হারে চাষ করছি। সার কি দিছেন? মাটিটা দিছি, লাল দিছি, আচ্ছা। এই তো সারের মধ্যে আর এই যে গোবর। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা না, বোরন এইসব টোরন তো আমি দিছি না। এগুলা কিছুই দেন নাই? না, 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 এইসব মানে দিছি না। জৈব সারটা বেশি করে দিছেন? হ্যাঁ, গোবরটা দিছি, আচ্ছা, আচ্ছা। গোবরটা দিয়ে সার দিলাম, সার দিয়ে ওই যে চাষ করলাম ট্রাক্টর দিয়ে, আচ্ছা, তারপরে বীজ লাগাই দিছেন? তারপরে বীজ লাগাইছি। ও আচ্ছা। বীজ লাগানোর সময় কি কোনো বিশেষ খেয়াল রাখতে হয়? বীজ ভিজায় রাখতে ওই হয় যে কিংবা না, বিজানি এটা মানে ওই যে পিঁপড়ায় বলে একটু ডিস্টার্ব করে, মানে পিঁপড়া ডিস্টার্ব করলে একটু পিঁপড়া পিঁপড়া লাগে একটা ওষুধ দিছি, ওষুধ দিয়ে দিছেন, প্লাস লাগাই দিছেন। লাগাইছি, পিঁপড়া একটা ক্ষতি করছে না। আচ্ছা, আচ্ছা। তো এই পর্যন্ত গাছগুলাতে আপনার কি ধরনের আপনার অসুখ-বিসুখ আপনি খেয়াল করছেন আর চিকিৎসা না, দিছেন? অসুখ হওয়ার মতন তো সুযোগ আমি বা দিছি অসুখ না, তো নাই আপনার মানে কাছে? টাইম মতন আমি ওষুধ দিয়ে গেছি গা, এই কারণে রোগে আক্রমণ কি করতে অসুখ হয় সাধারণত শসার? ওই যে ফুল্লা যা, আচ্ছা, ফুলার ওষুধ দিলাম আচ্ছা, প্রথমেই, আচ্ছা, ছোট থাকতেই, বাচ্চা থাকতেই আচ্ছা, 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 আচ্ছা। ফুলার ওষুধ দিলাম। মানে কয়দিন পরে দিতে হয় ওইটা? ওটা দিছি আপনার যে বলা 4 পাতা ধরে এসেছি, এবার এটা দিছি, আচ্ছা, আচ্ছা। মানে সুন্দর হয়ে গেছে গাছ। মানে গাছটা বাজার লাগে। বয়স যখন ৪ পাতা হয়ে গেছে তখন আপনার ওই ওষুধটা দিয়ে দিছেন আপনি? আরেকবার এই যে বলা আপনাকে গুড়ি দাম, গুড়ি দেওয়ার আগে দিছি ওষুধ। আচ্ছা, গুড়ি বলতে এই যে মাচা যেটা করছেন? জি, জি। ওই যে গুড়ি দিচ্ছেন। আর আজকে দাম আবার ওষুধ। আজকে আজকে কিসের ওষুধ দিবেন মূলত? আবার দাম আপনাকে ওই যে পাতা, এই যে হলুদ ভাব ধরেছে এটার দাম, আচ্ছা, আর আপনাকে এই যে ফুকের লাগে পুকে যে ছিদ্র করে ফেলতেছে এটা। সবুজ কিরা লাগে। আর 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 দিবেন না? না, আর কিছুই লাগবে না। আর কোনো কিছুই দিবেন না আর আপনি? কিছুই লাগবে না। ও আচ্ছা, আচ্ছা। আশা রাখেন কয়দিন পর থেকে এটাতে ফলন চলে আসবে? এখন থেকে আরো 15 দিন। 15 দিন না? আচ্ছা, আদুল ভাই, আপনার এই যে টোটাল একটা ১ বিঘার একটা প্রজেক্ট, আপনি এর আগেও তো শসা চাষ করছেন। আপনি বহুদিন ধরেই তো শসা চাষ করেন। এই নতুন করে যে প্রজেক্টটা করছেন, এই প্রজেক্টে আপনার আনুমানিক খরচ হইছে কত আপনার? এটা ভাই আমি তেমন হিসাব রাখি না, মনে হয় এটার মধ্যে 8-10 হাজার টাকা গেছে গা। ৮-১০ হাজার না? ও আচ্ছা, তাহলে তো খুবই মোটামুটি একটা মোটামুটি কম। কমের ভেতরেই করে জায়গা ফেলছেন। তো কম। আর জায়গাও কম আপনার। আপনার এখানে যদি আপনার মোটামুটি ভালো ফলন-টলন হয়, কেমন বিক্রি-টিক্রি আসতে পারে? এটার আপনার এটা তো বাজার দেয়া। বাজার আচ্ছা। যদি ভালো থাকে, রমজান মাসে তো একটু কম গেছে বাজার। তখন তো 20-50 হাজার টাকা সেল করা যাবে। সেল করার সম্ভাবনা। ৫০,০০০ টাকা মানে এই ছোট একটা প্রজেক্টে, ঠিক আছে? ৫০,০০০ টাকা অল্প দিনের ভিতরে তো বেশ ভালোই একটা। ভালো এটা। এটা তো মনে হয় আপনি যে ফলনটা করছেন এটা মনে হচ্ছে ধরবে না? এই যে ঈদে পাবেন না? না, এটা পাবে না। ঈদের আগে শেষ হয়ে এর যাবে? আগে শেষ হয়ে যাবে। আপনি নতুন করে কোন প্রজেক্ট করতেছেন? নতুন করে আমি করছি না। আচ্ছা। মানে আমি একলা মানুষ, এত কুলায় উঠতে পারেন না? কুলাইতে পারি না। ও আচ্ছা, আচ্ছা। ফিশারি আছে, ওই গরু মাছ আছে। মানে আপনি মাছও চাষ করেন? হ্যাঁ, মাছ আছে। কি মাছ চাষ করেন? শিং মাছ। শিং মাছ না? শিং মাছে আপনার কয় দিনে এটা হয়? শিং মাছটা আমার এই বছর করছি যে অল্প মাছ আছে, 70,000 মাছ আছে, 70,000 তো নাই, আর কমে গেছে। হ্যাঁ। এখন আমার মনে হয় 45,000 মাছ পাইছি। আচ্ছা। 7,32,000 টাকা বেশি হয়েছে। ৭,৩২,০০০ টাকা বিক্রি করছেন? জি। খরচ কেমন হয়েছে? খরচ 4 লাখ টাকার মতো। ৪ লাখ। এটা ৪ লাখ তাহলে তো মানে অর্ধেক লাভ হয়ে গেছে। অর্ধেক। তাহলে আপনার কয় দিনে এটা হইল? ওটা হচ্ছে আপনার 5 মাসে। শীতের মধ্যে মাছ বাড়ে কম। আচ্ছা ভাই, আহদুল ভাই, একটা জিনিস, আমরা শিং মাছ চাষ নাকি খুব সেনসিটিভ। আসলে কি তাই নাকি বিষয়টা? কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় শিং মাছের? এটা আপনার গ্যাস, গ্যাসটা? পানি। পানি না? পানিটা পরিষ্কার। আচ্ছা। আর গ্যাসটা মানে গ্যাস যাতে না হয়। গ্যাসটা যাতে না হয়। তো আহদুল ভাই, প্রচন্ড গরমের মধ্যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।